এখন বাজে রাত্রি 12:30 আর আমরা একটা নতুন ট্রিপের জন্য আবার প্যাকিং শুরু করে ফেলেছি। আমাদের প্যাকিং কমপ্লিট। আমরা যাব বিশাখাপত্তনম। লেটস গো। আমরা এই ট্রিপটি করছিলাম আমাদের লোকাল ট্যুর অপারেটর কাকুর সঙ্গে এবং তিনি আমাদের এই বাসটি ঠিক করে দিয়েছিলেন ডানকুনি স্টেশন যাওয়ার জন্য। দক্ষিণেশ্বর ব্রিজে ওঠা মাত্রই আমরা মায়ের মন্দিরের দর্শন পেলাম এবং দূর থেকেই মায়ের কাছে প্রার্থনা করলাম যেন আমাদের এই যাত্রাটি শুভ হয়। স্টেশনে সি অফ করতে এসেছিল আমার ননদ এবং নন্দাই। ওরা আমাদের খাওয়ার জন্য টেস্টি চাউমিন এবং চিকেন রান্না করে এনেছিল। ট্রেনে ওঠার পরই আমাদের খুব খিদে পেয়ে গেছিল, কারণ আমরা বাড়ি থেকে লাঞ্চ করে আসিনি। ওদের দেওয়া চাউমিন আর চিকেন দিয়েই আমরা আমাদের লাঞ্চটা সারলাম। ট্রেনের হল 5 মিনিট। 8টা বাজতেই আমাদের ট্যুর অপারেটর কাকু আমাদের ডিনারটা সার্ভ করে দিলেন। আর আমাদের ডিনারে ছিল রুটি, আলুর দম এবং মিষ্টি। এখন বাজে সকাল 6:30 আর আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে এসে পৌঁছালাম। 1 ঘন্টা লেটে এসছে আমাদের ট্রেনটা। এরপর আমরা লাগেজ নিয়ে চলে যাব আমাদের হোটেলের জন্য। ঘড়ির কাঁটা এখন 6:30 প্রায়। এখন এখান থেকে ট্যাক্সি ধরবো আর সোজা চলে যাব আমাদের বুকিং করা হোটেলে লাগেজপত্র নিয়ে। আমরা এখন এসে গেছি বিশাখাপত্তনম স্টেশনে। আর স্টেশনের বাইরে এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর প্রথম পাহাড়ের দেখা তো পেয়েই গেছি। এখানে একটু ঠান্ডা নেই সেরকম, তবে আমরা বেকারি এত লাগেজ নিয়ে এসেছি, এত সোয়েটার এগুলো সব বয়ে বয়ে নিয়ে এসেছি। এটা ছিল ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, কিন্তু অদ্ভুতভাবে এখানে যেন শীতের ছোঁয়া লাগেইনি। এত গরম হচ্ছিল, মনে হচ্ছিল যেন জ্যাকেটগুলো আবার লাগেজেই ভরে ফেলি। স্টেশন থেকে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা অটোয় করে চলে আসলাম আমাদের হোটেল রাজধানীতে। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের হোটেলে এখন লুচি তরকারি ব্রেকফাস্ট খাওয়ানো চলছে, কিন্তু আমরা লুচি তরকারি খাবো না। সেই জন্য আমরা এখানে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের খোঁজে বেরিয়েছি। যেখানেই পাবো সেখানেই আমরা ব্রেকফাস্টটা করে ফেলবো। আমরা ইডলি খুঁজছিলাম, কিন্তু ইডলি পাইনি। এখন একটা দোকানে বন্ডা বলে এখানে খাবার রয়েছে, সেটা ট্রাই করব। কত সুন্দরভাবে কেটে দিয়েছে। আমরা কাছাকাছির মধ্যে একটু ঘুরতে এসেছি। আসলে আমরা দুপুরবেলা 1টার সময় খাওয়া দাওয়া করে বেরোবো। আর এখন সকালবেলা একটু হাতে 1-1.5 ঘন্টা সময় আছে, সেই জন্য আমরা কাছে একটা পার্কে ঘুরতে এসেছি, সরস্বতী পার্ক বলে, একটু সময় কাটানোর জন্য। তুই কিছু বল। আমরা এখন সরস্বতী পার্কে আছি। আইজ্যাক সরস্বতী পার্ক, বাচ্চাদের খেলার জায়গা।
দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। স্মল পার্ক। বিশাখাপট্টনমে এসে আমরা অরুণদাকে পেয়ে গেছি, মানে অরুণ আইসক্রিম। এখানে এসেও ট্রাই করছি। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে আমি একটু মা আর শাশুড়ি মার সঙ্গে পোজ দিয়ে ফটো তোলার চেষ্টা করছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা প্রথম সাইট সিনে গেছিলাম, যেটা ছিল কৈলাসগিরি। যেহেতু আমরা লোকাল অটোয় করে কৈলাসগিরি যাচ্ছিলাম, তাই তারা আমাদের পার্কের গেট অবধি ড্রপ করেছিল। সেখান থেকে আবার আমরা ক্যাব বুক করে পাহাড়ের উপরে পার্ক অবধি গেছিলাম। ক্যাবে আমাদের যাওয়া এবং আসা নিয়ে খরচ পড়েছিল পার হেড 70 টাকা মতো। আমরা লাঞ্চ টাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। এখন এসেছি আমরা কৈলাসগিরি। আর রোপোতে আসা হয়নি, ওখানে প্রচুর লাইন ছিল, তাই জন্য রোপোতে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারিনি। ক্যাবে এসেছি, আবার ক্যাবেই ফেরত যাব। আপাতত চলো দেখি ওখানে কি আছে। এই যে আমাদের 18 জন এই ট্রিপের সাথী। এ যেন এক অভূতপূর্ব দৃশ্য, ঠিক মনে গেঁথে যাওয়ার মতো। এই দৃশ্য দেখার জন্য আমি বারবার আসতে চাই এখানে। এখান থেকে ভিউটা দেখতে অসাধারণ লাগছে। এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে উপর থেকে দেখছি তো, চোখে দেখা আর ক্যামেরায় দেখা অনেকটা তফাৎ। নিচে গাড়িগুলো এইটুকুটুকু মনে হচ্ছে, আর এখানে পাহাড় আর সমুদ্র এক জায়গায় একই সঙ্গে। আমার কাছে এখানে প্রথমবার আসার আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। পার্কের নাম কৈলাসগিরি, আর মহাদেব আর পার্বতী থাকবে না তা কি হয়? আর এই পার্কে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছিল, তার মধ্যেই আমরা বেছে নিলাম জিপ লাইনিং। দড়ির মাধ্যমে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়া, এ যেন এক রোমাঞ্চকর অনুভূতি। আমি বলবো প্রত্যেক মানুষকেই একবার না একবার জীবনে এই অভিজ্ঞতা নেওয়ার। এখন আমরা এসেছি টিডিটি পার্কে। এখানে একটা বাংলাদেশের জাহাজ আছে পুরনো, আসলে এখানে দেখার মতো এটাই আছে, বাংলাদেশের জাহাজ। এটা এখানে এসে আটকে পড়েছিল। এটা বাংলাদেশের জাহাজ, যেটা এখানে এসে আটকে গেছে আর ফেরত যেতে পারিনি। এটা এখানেই রয়ে গেছে। আর এদিকটা পাহাড় আর সমুদ্র, এদিকটা পাহাড় আর সমুদ্র একসঙ্গে। এই জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। টিনিটি পার্ক দেখার পর আমরা চলে এসেছিলাম বিশাখা মিউজিয়ামে। এখানে জাহাজের সমস্ত জিনিসপত্র ছিল, তবে হাতে যদি সময় কম থাকে তবে এই স্পটটি স্কিপও করতে পারেন।
এখানে অ্যাডাল্টদের 70 টাকা করে টিকিট আর চিলড্রেনদের 50 রুপিস। তো আমরা এখন টিকিট কাটবো, কেটে এবার ভেতরে যাব। ভেতরে জানি না ফোন অ্যালাউ আছে কিনা, যদি থাকে তাহলে দেখাবো। আমরা এখন এসেছি আরকে বিচে। আজকে সন্ধ্যাটা এখানেই কাটাবো। অনেক জায়গায় ঘুরে ঘুরে এসেছি, এবার এখন সন্ধ্যাটা এখানে কাটাবো, এরপর ফিরে যাবো আবার হোটেলে। এখানটা অসাধারণ লাগছে, কিছু বলার নেই, দারুণ। বাবা মা, শাশুড়ি মা, বোন সবাই মিলে আমরা এসেছি, খুব এনজয় করছি এখানে। হাজবেন্ডও এসছে, ও ক্যামেরার ওপারে আছে। এই জায়গাটা আমার আরো বেশি পছন্দ, কেন কি এখানে সমুদ্র আর পাহাড় দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের উপর লাইট জ্বলছে, ঠিক যেন জোনাকি পোকার মতো লাগছে। এইরকম দৃশ্য আমরা সিকিমে গিয়ে দেখেছিলাম পাহাড়ে, আবার এখন এখানে দেখতে, সিকিম নয় গ্যাংটকে পেয়েছিলাম এরকম দৃশ্য, আর আবার এখানে দেখতে পাচ্ছি। আবার সেই পুরোনো দিনগুলো মনে পড়ছে। এই জায়গাটাও খুব ভালো লাগছে, আবার আসবো এখানে। প্রথমবার এসছি, এত ভালো লাগবে বুঝতে পারিনি। আবার আসার ইচ্ছা আছে, আবার আসবো এখন। ব্রিজে এসছি, খুব সুন্দর, এত সুন্দর না দেখলে পরিবেশকে উপভোগ করা যায় না। খুব সুন্দর লাগছে, ঢেউগুলোতে একদম মুক্তোর মতো এসে পড়ছে সাদা হয়ে। খুব সুন্দর বড় ব্রিজ, দেখলেও ভালো লাগে। আর পেছনের দিকে পাহাড়ও আছে, ওইদিকে লাইটগুলো জ্বলছে। আমরা এখন রাত্রেবেলা এসেছি, কম বেশি সুন্দর, প্রায় 1 কিলোমিটারের ওপরে ব্রিজ দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ, সুন্দর লাগছে, ভালো। হোটেলগুলো চারিদিকে। তোমার কেমন লাগছে? রাতের সমুদ্র, এইটা করলে একদম শেষ। অনেক বড় বড় ঢেউ, অনেক রকমের স্টল রয়েছে খাবারের। রাতে এখানে সন্ধ্যাবেলাটা, একটা সন্ধ্যাবেলা বসে থাকলে কিভাবে যে কেটে যাবে সেটা আর বলা যাচ্ছে না। মানে কিভাবে যে কেটে যাবে সেটা বোঝা যাচ্ছে না। এখানে একটুখানি সন্ধ্যাবেলা টাইমটা যে কিভাবে কেটে যাবে। সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এখানে সময়টা পুরো সন্ধ্যাবেলাটা কেটে যাবে। এখানে প্রকৃতির এক একটা লেয়ার দেখা যাচ্ছে। এইখানটা দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ, তারপরে সমতল, তারপরে পাহাড়। এই জায়গাটা দারুণ লাগছে। আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে দুখানা মাছ, 2 পিস 50 রুপিস। আর এখানে মাছের দামগুলো দেখলাম সস্তায়। খেয়ে বলবো কেমন হয়েছে। খাও, খেলেই বোঝা যাবে মাছগুলো ফ্রেশ কিনা। তবে যা দেখলাম বিক্রি যা আছে, মনে হলো ফ্রেশই হবে মাছগুলো। মাছ একদম ফ্রেশ। আমরা পরের দিন গেছিলাম আরাকু ভ্যালি, কফি মিউজিয়াম এবং স্পাইস গার্ডেন দেখতে। সেই গল্পটা বলবো পরের ভিডিওতে।